আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে এই কামিজটার ওড়নার ডিজাইনটা দেখাবো। সুন্দর এই কামিজটার সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। যদি কেউ কামিজের ডিজাইনটা মিস করে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। আর কামিজের সম্পূর্ণ টিউটোরিয়ালটা কিন্তু খুব ডিটেলসে বলা আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ কামিজ। এই কামিজটা করা হয়েছে মাস্টার্ড একটা কালারে, তার উপরে হলুদ, রেড, ব্ল্যাক এই ধরনের কালারগুলো তৈরি করা হয়েছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে। এই সম্পূর্ণ কামিজটার ওড়নার ডিজাইনটা কিভাবে করবেন তাই দেখাবো। আর এখানে ওড়নাটা আমি নিয়েছি আড়ং কটন ওড়না। সম্পূর্ণ বড় এই ওড়নাটি আমি অনলাইন থেকে নিয়েছি মাত্র 210 টাকা পাইকারি রেটে। আপনারা চাইলে আরও কমে খোঁজ নিয়ে নিতে পারেন। তো এখানে আমি কিভাবে কালার মিক্সিং করব তাই দেখাচ্ছি এখন। প্রথমে কালার মিক্সিং করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। যেহেতু হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করব, সো হোয়াইট পেস্ট নেব। এখানে আমরা যেহেতু কামিজের কালারটা হচ্ছে গাঢ়, তাই হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা কালার তৈরি করতে হবে। এখানে আমি কামিজের জন্য প্রথমে 4 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রং তৈরি করেন তাহলে এখন যে মেজারমেন্টটা দেখাচ্ছি তার থেকে সেই পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আমি দেব এনকে। এনকে হচ্ছে সকল কেমিক্যালটাকে পাতলা করার জন্য ইউজ করা হয়। এটা কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে। মেইনলি হচ্ছে যে রঙগুলোর একটু ঘন থাকে সেই রঙগুলোকে পাতলা করার জন্যই এনকে ব্যবহার করা হয়। এখন দেব হচ্ছে বাইন্ডার। বাইন্ডারও আমি এখানে 1 চামচ ইউজ করছি। আর এটা একটু প্রয়োজন হলে আমি পরবর্তীতে আরেক চামচ ইউজ করব। এটা কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে। আর এখন দেব আমি অ্যাপ্রিটন। অ্যাপ্রিটনও হচ্ছে কাপড়ে একটা আঠালো ভাব রাখে এবং হচ্ছে কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে এবং কালারটাকে ঘন করতে সাহায্য করে। এরপর দিব আমি অক্সেল। অক্সেল দেব হচ্ছে একদম অল্প পরিমাণে, এখানে একটু বেশি পড়ে গিয়েছিল, 2 থেকে 3 ফোঁটার মতো এখানে অক্সেল ইউজ করব। অক্সেল হচ্ছে কালারটা চকচকে ভাব রাখার জন্য ইউজ করা হয়। তো এখানে আমার যে কেমিক্যালটা তৈরি করা হয়েছে তার জন্য আরেকটু বাইন্ডার লাগতো, তো মোট আমি এখানে 2 চামচ বাইন্ডার দিয়েছি। আমি এখন যে কেমিক্যালটা তৈরি করেছি এটা যদি আপনারা 8 চামচ হোয়াইট পেস্টের জন্য তৈরি করতে চান তাহলে সবগুলোর হচ্ছে ডাবল ডাবল করে দিবেন। যেমন এনকে দিবেন 2 চামচ, বাইন্ডার দিবেন 4 চামচ, আর অ্যাপ্রিটন দিবেন 2 চামচ, আর অক্সেল দিবেন হচ্ছে 4 থেকে 5 ফোঁটা। তো এইভাবে করে কিন্তু আপনারা রেশিওটা ধরে নিতে পারবেন। এখন আমি যেহেতু কালার 2-3টা কালার তৈরি করব, সো প্রথমে আরেকটা বলের মধ্যে আমি কালার তুলে নিচ্ছি, কেমিক্যালটা তুলে নিচ্ছি আর কি। তো এখন আমি এটার মধ্যে ইয়েলো কালার দিব। যেহেতু আমার কামিজের কালারটা হচ্ছে একটা ডার্ক মাস্টার্ড টাইপের কালার, তো এখানে আমি একটা হালকা হলুদ কালার ইউজ করব। আর এখানে আপনারা একটু খেয়াল রাখবেন, যখন হচ্ছে গাঢ় কালার কোনো কাপড়ের উপরে কাজ করবেন তখন হালকা কালারের মানে রঙগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি আমি কালারটা একদম মাস্টার্ড বানিয়ে ফেলি তাহলে কিন্তু কাপড়ের উপরে সেটা ভালোভাবে ফুটে উঠবে না। তো এই জন্য হলুদ কালারটা আমার এরকম থাকবে, যেটা একটু একদম হালকা হলুদ এরকম থাকতে হবে, ঠিক আছে? তো হলুদ কালারটা আমার ভালোভাবে মিক্স করে কালারের সাথে মিশিয়ে ফেলতে হবে। আপনারা সম্পূর্ণ কালারটা রেডি করার পরে দেখবেন যে কালারের ঘনত্বটা কেমন আছে। যদি বেশি ঘন মনে হয় তাহলে এনকে দিবেন, আর যদি পাতলা মনে হয় তাহলে অ্যাপ্রিটনটা একটু দিয়ে নেবেন, তাহলে দেখবেন ঠিকভাবে টেক্সচারটা চলে এসেছে। এখন আমি হলুদ কালারটার পর এখানে আবার আরেকটু রেডি করা হোয়াইট পেস্ট দিয়ে দিচ্ছি। মানে আমার অলরেডি একটা বোতলে আমি স্টক করে রেখেছিলাম, তো যেহেতু আরও একটা কালার তৈরি করব, সো এখানে আমি কিন্তু সেই সেম প্রসেসেই তৈরি করা কেমিক্যালটা একটু দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি তৈরি করব একটা রেড কালার। এখানে আমার কাছে একটা মেরুন রেড কালার ছিল। যেহেতু হোয়াইট পেস্ট পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করলে যে কালারটা দেওয়া হয় সেই
সেই কালারটা অনেকটা হালকা হয়ে যায়। সো এখানে আমি মেরুনটা দেওয়ার পরে অনেকটা পিঙ্কিশ টাইপের একটা কালার এসেছে, যেটা কিনা আমার দরকার ছিল না। আমার দরকার হচ্ছে রেড কালার। সো এখানে যখন একটা হালকা পিঙ্ক কালার এসেছে, এটাকে আমি কিভাবে রেড কালার দিচ্ছি সেটাই দেখুন। এখানে কিন্তু আমি একটু অরেঞ্জ কালার দিব। অরেঞ্জ কালারটা কিন্তু খুব বেশি হবে না, একদম অল্প পরিমাণ। হ্যাঁ, অল্প পরিমাণটা দিয়ে একটু একটু করে মিক্স করে দেখতে হবে যে কালারটা কেমন এসেছে। তো এখানে অল্প একটু দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আর একটু দিতে হবে। সো ভালো করে আগে মিক্স করে দেখতে হবে যে কেমন কালারটা এসেছে। তো এখানে আমি আরেকটু অরেঞ্জ কালার দিয়েছি এবং অরেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি একটা রেড, টকটকে একটা রেড পাবেন। তো এখানে আমার আরেকটু মেরুন কালারটা লাগবে। সো আমি আরেকটু দিয়ে ভালো করে মিক্স করে আমার কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসছি। ভালো করে মিক্স করার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। লাইটিংয়ের জন্য একটু ডার্ক মনে হচ্ছে, তবে এটা কিন্তু ভালো একটা রেড কালার হয়েছে। তো এখানে আমি সাদা আর হচ্ছে ব্ল্যাক এরকম কালার ইউজ করতে পারি। ব্ল্যাক করব। ওড়নাটাকে খুব ভালোভাবে আমি বিছিয়ে নিয়েছি। এখন কালারটাকে পাতলা একটা কম্বলের উপরে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা যে ডাইসগুলো দিয়ে কাজ করবেন সেটা অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই আপনারা কাজ শুরু করতে পারবেন। আর এখানে হচ্ছে 2টা কালার বা 3টা কালার যেগুলো আমি দিব সেগুলো আগে প্রথমে ভালোভাবে কম্বলটাতে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসার যে ধরনের ট্রে আমরা ইউজ করি সেই ট্রেতেও এই কাজটা করতে পারেন। আর এখন আমি যে ট্রেটা ইউজ করছি এটা ব্লকের জন্য একটা কাঠের তৈরি ট্রে। এটা আমি নিয়েছিলাম 200 টাকা করে অনলাইন থেকে, কিন্তু আমি দেখেছি যে নিউ মার্কেটে আরও অনেক কম প্রাইসে এগুলো পাওয়া যায়। তো আপনারা যদি ব্লকের যে কোনো জিনিস নিতে চান তাহলে কিন্তু নিউ মার্কেট থেকে নিতে পারেন, যথেষ্ট কম দামে পেয়ে যাবেন। কাজ করার আগে ভেজানো ডাইসগুলো ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো পরিমাণ পানি না থাকে। এরপর হচ্ছে রঙের উপরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এখানে আপনারা চেষ্টা করবেন যাতে করে ডাইসের রং একদম স্মুথ হয়, যাতে করে কাপড়ও খুব ভালোভাবে লাগে। তো প্রথমে এখানে আমি একটা সাইডে একটা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যাতে করে আমার লাইনটা সোজা থাকে। আর যেহেতু ওড়নার পাড়ে একটা হালকা একটা হলুদ কালারের পাড় করা ছিল অলরেডি, যার কারণে কিন্তু আমার আর দাগ দিয়ে নিতে হয়নি। আমি একদম পার বরাবর কিন্তু এখানে ডাইসের কাজটা করছি। দেখুন আসলে ইয়েলো কালারটা এখানে দেওয়ার পরে পুরো একটা কিন্তু সুন্দর একটা পার চলে এসেছে। তো এখানে কিভাবে আপনারা কালার কম্বিনেশন কিভাবে ডাইস ফেলতে পারেন সেই ডিটেলসটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর ডাইসের রং লাগানোর ক্ষেত্রে আপনারা খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে তারপরে রংটা লাগাবেন না, হালকা হালকা করে ডাইসের রং লাগাবেন যাতে করে ডাইসের যে ডিজাইনটা থাকে এটার মাঝখানে মাঝখানে যে গ্যাপ থাকে সেগুলোর ভিতরেও যেন রং চলে না যায়। ঠিক আছে, শুধু ডিজাইনটার উপরে যেন সুন্দরভাবে রং লাগে এরকম চাপ দিয়ে রংটা ডাইসে লাগাতে হবে। তাহলেই কিন্তু আপনারা কাপড়ের উপরে যখন রং লাগাবেন তখন সেটা সুন্দর ফুটে উঠবে। সো এইভাবে কিন্তু একবার ডাইসের রং কাপড়ে ছাপ দেওয়ার পরে আবার ব্রাশ করে নিয়ে তারপর আবার রংটা ডাইসে লাগাতে হবে। আপনারা কিন্তু ভালোভাবে রং যদি বারবার না লাগান তাহলে কিন্তু ডাইসেও রং ভালো বসবে না আর কাপড়েও রং ভালোভাবে লাগবে না। তো দেখুন কত নিখুঁতভাবে কিন্তু আমাদের প্রতিটা ডাইসের ছাপগুলো বসছে। আপনাদের রং এবং হচ্ছে ডাইসের কাজ সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না কাপড়ে ছাপ দেওয়ার পরেই কিন্তু সেটা বুঝতে পারবেন। দেখবেন যখন হচ্ছে খুব ভালোভাবে রং লেগে যাচ্ছে, কোথাও কোনো ফাঁকা থাকছে না,
তখন বুঝতে হবে যে আপনাদের রং কেমিক্যাল সব কিছুই ঠিক আছে। আর যদি দেখেন যে না একটু ফাঁকা ফাঁকা থেকে গেছে, তার মানে বুঝতে হবে কোথাও কোনো প্রবলেম হয়েছে, হোক সেটা আপনি ডাইস না ভিজিয়ে কাজ করলে বা রঙের কেমিক্যালটা ঠিকঠাক না থাকলে এই ধরনের প্রবলেম হয়। ওড়নার এখানে কিন্তু আমার পাড়ের কাজ হয়ে গেছে, এই সেম পাড়টাই আমি ওড়নার দুই পাশে করব। সো আমি অফ ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আউটলুকটা কেমন হবে। তো এইভাবে কিন্তু দুই পাশের পাড়ের কাজ করা হয়ে গেছে। এখন আমি সাইডের যে আঁচলটা আছে সেখানে করব। এখানে আমি হচ্ছে এই রেড কালার যে ডাইসটা আছে সেটাই দিয়েছি দাগ বরাবর। তো এখানে আমি আর একটা ইয়েলো কালারের ডাইস দিব, মাঝখানে একটু সাইডে থাকবে সেটা। দেখুন এরকম কিন্তু জিগজ্যাগ টাইপের ডাইস খুবই সুন্দর লাগে, একদম মানে ব্লকের কাজ, এটা বোঝাই যায় না, মনে হয় যে ডিজিটাল প্রিন্ট বা হচ্ছে কোনো প্রিন্ট টাইপের কোনো কাজ। তো এই ধরনের ডাইসগুলো আপনারা ইউজ করতে পারেন, এতে করে কাপড়ের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। এখানে কিন্তু দুইটা কর্নার বরাবর তারপরে আপনাদের ডাইসটা ফেলতে হবে, একটু কেয়ারফুলি করতে হবে যেহেতু এগুলো একদম নিখুঁত কাজ, একটু এদিক সেদিক হলে আর ভালো দেখায় না। তো এই জন্য আপনারা অবশ্যই সময় নিয়ে আস্তে ধীরে কাজ করবেন। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ হলুদের যে কাজটা আছে এটা সম্পূর্ণ চারকোনা টাইপের আমার কাজ আসবে। এখানে এসে আমাদের একটা কাগজ নিতে হবে এবং রেড কালার পর্যন্ত ভালোভাবে এটাকে ঢেকে নিয়ে তারপর ছাপ দিতে হবে, যাতে করে আমার এই পাশের উপরে চলে না আসে। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা লম্বা বরাবর আবার আমি দিয়ে নিচ্ছি। ওনার আঁচলের সাইডে যে অল্প একটু জায়গা ছিল সেখানে আমি ব্ল্যাক কালারের যে ডাইসের কাজটা ছিল সেটা করে একদম খুব সুন্দর একটা ফিনিশিং করে নিচ্ছি। এরপর ওড়নার মাঝখানগুলোতে যেখানে গ্যাপ ছিল সেখানে রেড কালারের ছোট বুটা দিয়ে কাজ করে নিচ্ছি। আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন, আর যদি দাগ না দেন তাহলে আমার মতো এভাবে কিন্তু একটা গ্যাপ করে তারপরে করতে পারেন। তো এই হলো সম্পূর্ণ মোটামুটি কাজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো মন্দ কমেন্ট করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করে দিতে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।